এসএসসি 27-28 ব্যাচ রাইট ফর্ম অফ ভার্বের এই চূড়ান্ত টেকনিকটা যদি তুমি জানতে পারো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব আজকের থেকে তোমার সহজ লাগবে। এবং আমি তোমাকে গ্রামারে এনশিওর করতেছি যে এই টপিকগুলো যদি তুমি এইভাবে পড়তে পারো ইনশাআল্লাহ গ্রামারে তুমি ভালো করবাই। তাই ভাইয়ার সাথে থেকে জাস্ট 10টা মিনিট সময় নিয়ে তুমি জাস্ট এই বোর্ডটা সলভ করো, দেখো কতটা ইজি লাগে তোমার রাইট ফর্ম অফ ভার্ব। এইভাবে যদি প্রত্যেকটা সলভ করতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি গ্রামারে 100% মার্ক তুলতে পারবা। দেখো প্রথমত ভাই এখানে কি বলেছে, বরিশাল বোর্ড 25 সালে যেটা কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশ্চেনটার প্রথম প্যাটার্নটা আমি তোমাকে দিয়েছি, কেন হইলো তার উত্তরগুলো পাশে দিয়েছি এবং এর বাংলা অনুবাদটা নিচে দিয়েছি। এবং আমরা তোমাদের জন্য প্রিমিয়াম ভাবে এই বইগুলো তৈরি করতেছি এবং যা অন্য কোথাও তুমি এখন পাবা না আপাতত। তো ভাইয়া এটা দ্বারা তোমার কি লাভ, তুমি যখন কোনো কিছু ভুলেও যাবা তুমি কিন্তু চাইলে নিজে নিজে এটা পড়তে পারবা, বুঝতে পারছো? তাই তোমার কাজ হচ্ছে ভাইয়া এই যে স্লাইডটা যদি তুমি পেতে চাও অবশ্যই কমেন্টে তুমি লিখবা রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব যদি কমেন্টে লিখো এটার পিডিএফটা তোমার কাছে চলে যাবে, বুঝতে পারছো? এবং এই ভিডিওটা একটা শেয়ার করে দিও, শেয়ার করলে তোমার অন্য একটা বন্ধুর কাছে পৌঁছে যাবে। চলো এটা দেখে আসি কি বলেছে ভাইয়া। এই রাইট ফর্ম অফ ভার্বের প্রথম যে পার্টটা রয়েছে তুমি খেয়াল করো, বলেছে ইন দ্য কারেন্ট সোশ্যাল এন্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ এভরিওয়ান ড্যাশ ডিপেন্ডস ওয়ান হিজ ইনকাম ইন অর্ডার টু ড্যাশ মিট দ্য ডেইলি নিডস। দেখো এর বাংলা অর্থ রয়েছে বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সবাই তাদের আয়ের উপর নির্ভর করে তাদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে থাকে, তাই না? তাহলে ভাইয়া এই যে দেখো হিজ কথা বলছে, হিজ তার মানে এই হিজ দ্বারা বোঝাচ্ছে এই যে এই প্রথম সেন্টেন্সটাকে বোঝাচ্ছে হি, হি ইন্ডিকেট করতেছে, তাই না? আচ্ছা তো এখন খেয়াল করো এভরি ওয়ান ড্যাশ ডিপেন্ড, তো এটা যেহেতু এক বচন, এটা যেহেতু এক বচন হি এক বচনকে নির্দেশ করতেছে তাহলে এই ডিপেন্ডের সাথে এস যুক্ত হবে। কথা কি বুঝতে পারছো না? গ্রামার এইভাবে সলভ করতে হবে, ধরে ধরে সলভ করবো তোমাকে আমি। এরপরে খেয়াল করো ভাইয়া এখানে বলেছে ইনকাম ইন অর্ডার টু, দেখো ইন অর্ডার টু এখানে কিন্তু কারণ দেওয়া হয়েছে ডিপেন্ডস কেন হইলো এক বচন তাই এস যুক্ত হয়েছে। কথা কি ক্লিয়ার? এরপর দেখো পরেরটা কি হবে আমাদের, এই যে ইন অর্ডার টু, ইন অর্ডার টু যদি কখনো ভাইয়া ইন অর্ডার টু থাকে, ইন অর্ডার টু থাকে তাহলে তোমার বুঝতে হবে যে এই যে এর পরে ভার্বের বেস ফর্ম হবে। ইন অর্ডার টু থাকলে ভার্বের বেস ফর্ম যেটা আছে ওইটাই বসবে, তাহলে মিট বসবে, এখানে মিট বসে যাবে, মিট শেষ। এবার হাউ এবার যাই হোক মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের অনেক জনগণ কি করে ড্যাশ নট আর্ন এনাফ টু লিভ কমফোর্টেবলি, ভালো জীবনযাপন করার জন্য ওইভাবে ইনকাম করতে পারে না আমাদের দেশের জনগণ। তাহলে ভাইয়া তুমি দেখো এটা নিত্য সত্য বোঝাচ্ছে, এটা একটা সত্য ঘটনা, তাই না? তার মানে যেহেতু সত্য ঘটনা তাহলে এইটা হবে তোমার প্রেজেন্টই হবে, কি হবে? প্রেজেন্টই হবে। এই জন্য যেহেতু নট আছে হয় সেটা ডাজ নট হবে, হয় সেটা ডু নট হবে, হয় সেটা হচ্ছে গিয়ে ডিড নট হবে, কিন্তু যেহেতু নিত্য সত্য ঘটনা তাই জন্য এখানে ভাইয়া ডু হবে, কি হবে? ডু, ডু নট আর্ন। এখানে কি বলেছে দেখো বর্তমানে সাধারণ সত্য বোঝাচ্ছে এই জন্য নট আর্নের সাথে কি যুক্ত হয়েছে? ডু যুক্ত হয়েছে। সহজ লাগতেছে না? বিশ্বাস করো ভাই সহজ লাগতেছে কিনা, ভাইয়াকে বিশ্বাস করো ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বের প্রত্যেকটা পার্ট আমি এইভাবেই সলভ করাবো তোমাদের এবং গ্রামারের প্রত্যেকটা যা আছে সব এইভাবে সলভ করবো। তাই কাজ হচ্ছে ভাইয়া তোমরা একটু খেয়াল করে দেখো পরেরটা কি আছে, পিপল অফ লো ইকোনমিক, পিপল অফ লো ইকোনমিক আর টু ড্যাশ স্ট্রাগল। দেখো আর টু আছে, আর টু, এই যে আর টু থাকলে, আর টু থাকলে, আর টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, আর টু থাকলে ভার্বের সাথে যেটা আছে সেটাই বসবে, স্ট্রাগল আছে স্ট্রাগলই বসবে। কথা কি বুঝতে পারছো? স্ট্রাগল আছে স্ট্রাগলই বসবে। এরপর বলেছে ভাইয়া এ লট টু বাই ফুড ক্লোথ অ্যান্ড মেডিসিন বিকজ প্রাইসেস অফ এভরিথিং, প্রাইসেস অফ এভরিথিং নিত্য নতুন ভাবে প্রত্যেকটা জিনিসের প্রাইস কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না? যেহেতু বেড়ে যাচ্ছে দেখো যেহেতু কোনো কিছুর প্রাইস বেড়ে যাচ্ছে এই জন্য কি হবে, যেহেতু এক বচনকে ইন্ডিকেট করতেছে কোনো কিছুর প্রাইস বেড়ে যাচ্ছে তাহলে এই জন্য এটা হবে রাইজেস। এটা কি হবে? রাইজেস, আর আই এস ই এস, এটা হচ্ছে রাইজেস, মানে এস যুক্ত হয়ে যাবে ভার্বের সাথে। ওকে ক্লিয়ার? এখন তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া এইভাবে যে তোমাদেরকে সলভ করাচ্ছি তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে তোমাদেরকে আমরা 100টা লাইভ ক্লাসের মাধ্যমে, 100টা লাইভ ক্লাসের মাধ্যমে যারা আর্টস কমার্সের রয়েছে তারা পাচ্ছ জেনারেল ম্যাথ পাচ্ছ, আইসিটি পাচ্ছ, বাংলা পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, জেনারেল সায়েন্স পাচ্ছ। এবং যারা তোমরা হচ্ছে গিয়ে সায়েন্সে রয়েছে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো পাচ্ছ। এবং এই সাবজেক্টগুলোকে আমরা এমনভাবে তোমাদের এখানে সলভ করাবো যাতে করে তোমার এখান থেকে বেসিক স্ট্রং হয়, পাশাপাশি তোমার টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষা এখান থেকেই কভার হয়। 100টা লাইভ ক্লাস, 100টা চ্যাপ্টার। কথা কি ক্লিয়ার? এবং এটা তুমি যদি 20 মের পূর্বে ভর্তি হও তাহলে হচ্ছে কি তুমি 999 টাকায় ভর্তি হতে পারবা, 3 মাস 4 মাস যাই লাগো আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে কি ভাইয়া এটা যদি তুমি 20 মের পূর্বে মানে পরে ভর্তি হও তাহলে হচ্ছে কি তোমার 1990 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এবং তোমরা কি জানো যে আমাদের কিন্তু অলরেডি তোমরা যদি এটা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু এই যে নাম্বারে যোগাযোগ করবা, আজকেরই যদি ভর্তি হতে চাও স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবা, সহজ কথা। এবং খেয়াল করো ভাইয়া এরপরে এই যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ফ্রি কোর্স একটা,
সেটা হচ্ছে সাতাশ আঠাশ ক্লাসের জন্য 15 তারিখ থেকে এটা শুরু হতে যাচ্ছে 1 মাস ব্যাপী, এবং এই 1 মাস ব্যাপী ক্লাসের মধ্যে আমরা 30টা ক্লাসের মাধ্যমে 30টা অধ্যায় শেষ করব। কথা কি বুঝতে পারছো? এবং তোমার টার্গেট হচ্ছে ভাইয়া যে এখানে তুমি চাইলে ফ্রি ক্লাস করতে পারবা, পাশাপাশি যারা কোর্সে যুক্ত হবে তাদের জন্য আলাদা ক্লাস হবে, যারা ফ্রি ক্লাস করবা সেটার জন্য আলাদা ক্লাস হবে, যারা কোর্স এনরোল করবা হ্যাঁ তারাও হচ্ছে ক্লাস করতে পারবা, এটা ফ্রি ক্লাস আলাদা হবে, ওটা আলাদা হবে। তাই এখনই তোমার আসনটা নিশ্চিত করে নাও এবং আমাদের সাথে যোগাযোগ করে, এই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো। এখন খেয়াল করো পরবর্তী যে এমসিকিউর পার্টটা রয়েছে কি বলেছে ভাইয়া, দেখো বলেছে জেনারেলি সাধারণত পিপল ইন রুরাল এরিয়াস গ্রামীণ যে জনগণ রয়েছে ড্যাশ ফিল দ্য প্রেশার ইভেন মোর অ্যাজ দে ক্যান আর্নেস। তো ভাইয়া গ্রামীণ জনগণ যারা রয়েছে, যে দেখো গ্রামীণ জনগণ যারা রয়েছে এখানে আমার রয়েছে মানুষ আরো বেশি চাপ অনুভব করে কারণ তারা কম আয় করে। তাহলে গ্রামীণ মানুষ যেহেতু কম আয় করে এই জন্য তারা বেশি প্রেশার অনুভব করে, এই জন্য তোমার মনে রাখতে হবে ভাইয়া যেহেতু এটা একটা সত্য ঘটনা এই জন্য ফিলই হবে। এই যে বলা আছে দেখো সাধারণ সত্য হলে কি হবে, ফিল মানে যেটা আছে সেটাই হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এরপর দেখো কি বলেছে, ইন ফ্যাক্ট দে ড্যাশ হ্যাভ ফিউয়ার অপরচুনিটি টু ইমপ্রুভ দেয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন। তাহলে এখন একটু খেয়াল করে দেখো এখানে আছে হ্যাভ, যেহেতু এটা একটা সত্য ঘটনা কি বলেছে, এই যে প্রকৃতপক্ষে তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য কম সুযোগ থাকে, সত্য না, সত্য ঘটনা। তাহলে যেটা আছে ভার্ব সেটাই বসবে, যেটা আছে সেটাই বসবে, সত্য হলে যেটা আছে ওইটাই বসবে। আচ্ছা এবার দেখো হোয়েন প্রাইসেস গো আপ, যখন মানে দ্রব্যমূল্যের বৃদ্ধি পায়, মেনি ফ্যামিলিজ অনেক পরিবার ড্যাশ নট বাই কিনতে পারে না, এটা কি সত্য না? যখন প্রাইস বেড়ে যায় তাহলে অনেক পরিবার কিনতে পারে না, এটা সত্য করো না। তাহলে সত্য হলে এখানে নট আছে, হয় ডু হবে, নয় ডাস হবে, নয়তো ডিড হবে। তাহলে এখানে যেহেতু সত্য করো না এই জন্য প্রেজেন্টই হবে, তাহলে ডু নট বাই দেখো বর্তমানকে নির্দেশ করতেছে এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ওকে, তারপর দেখো এনাফ হেলদি ফুড অ্যান্ড দিস কজেস ম্যাল নরিশমেন্ট, মানে হচ্ছে গিয়ে যেহেতু তারা হচ্ছে গিয়ে প্রাইস বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়তেছে, এই জন্য দেখা যায় কি অনেক পরিবার তোমার চাইলেও ভালো খাবার কিনতে পারে না, যার ফলে বিভিন্ন কারণে এই যে চিলড্রেনরা ম্যাল নরিশমেন্ট মানে হচ্ছে অপুষ্টি, মানে পুষ্টির অভাবে ভুগতে থাকে। ওকে, এটা সত্য করো না এই জন্য প্রেজেন্টই হয়েছে ভাইয়া। এবার একটু খেয়াল করো সামটাইমস মাঝে মাঝে দে ক্যান নট হেল্প ড্যাশ ব্রো মানি। এই ব্রো মানে কি দেখো এখানে হেল্প আছে, হেল্পের পরে সবসময় মনে রাখবা ভার্বের সাথে আইএনজি হয় ভাইয়া, কি হয় আইএনজি হয়। তাহলে কি হবে হেল্প ব্রোয়িং, সহজ লাগতেছে না, সহজ লাগতেছে। ওকে, হুইস হচ্ছে এক বচনের পরে এই যে ভার্ব যেটা থাকবে লিডের সাথে এস যুক্ত হবে, এই যে দেখো ভার্বের সাথে লিড, এই লিডের সাথে এস যুক্ত হচ্ছে। এরপর দেখো হাই প্রাইজেস মানে ঊর্ধ্ব দ্রব্যমূল্য অলসো ড্যাশ এফেক্ট, দেখো হাই প্রাইসেস এখন এটা যে তুমি মনে রাখবা হাই প্রাইসেস অলসো ড্যাশ এফেক্ট দেয়ার চিলড্রেন এডুকেশন, এই ঊর্ধ্বগতি মানে শিশুর শিক্ষা জীবনে অথবা বাচ্চাদের শিক্ষা জীবনে একটা প্রভাব ফেলে, এটা সত্য ঘটনা। তো সত্য ঘটনা হলে এটার সাথে কি হবে তোমার এফেক্ট, যেহেতু সত্য ঘটনা বোঝাচ্ছে এজন্য এফেক্টই হবে, এই যে এফেক্টই হবে। দেখো সাধারণ সত্য তার মানে একটা টপিক থেকে কতগুলা কোয়েশ্চেন আসছে, সত্য কোনো ঘটনা বোঝালে যেটা আছে ওইটাই হবে। মেনি স্টুডেন্ট অনেক স্টুডেন্ট ড্রপ আউট অফ স্কুল অ্যাজ দেয়ার প্যারেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু। দেখো এখানে কি আছে ড্রপ, এই যে ড্রপ থেকে এখানে হবে কি ড্রপস, কি হবে ড্রপস, কারণ এই যে আগের যে অংশটা আছে মেনি স্টুডেন্ট এটা কাকে বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার ফর্ম মানে এক বচনকে বোঝাচ্ছে। আচ্ছা দেখো আউট অফ স্কুল অ্যাজ দেয়ার প্যারেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু থাকলে দেখো অ্যাফোর্ড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে এই যে বিআরটা বিআরই হবে, এখানে যা আছে তাই হবে, এই যে বিআরই হবে, অ্যাফোর্ড টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। এরপর খেয়াল করো বাট ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি প্রপার এডুকেশন মাস্ট বি, এই যে মাস্ট বি অলওয়েজ মাস্ট বি এর পরে, এই যে মাস্ট বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখে রাখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এজন্য এই যে এনশিওর যেটা আছে এনশিওরড হবে, ওকে এনশিওরড হবে। তো আশা করি তোমার ভালো লেগেছে। দেখো এইখান থেকে আমি যেগুলো পড়লাম এগুলো পরবর্তী অন্যান্য কোনো না কোনো উপরে একই রুলস থেকে কোয়েশ্চেন আসতেছে, তুমি যদি এইভাবে পড়তে পারো, এইগুলো যদি তোমার কাছে লেখা থাকে তাহলে তোমার জন্য সব থেকে এটাই অপরচুনিটি। তাই বলবো ভাইয়া যারা এখন পর্যন্ত যুক্ত হও নাই আমাদের প্রথম কমেন্টটা চেক দিও এবং প্রথম কমেন্টটা চেক দেওয়ার পরে ওইখানে যুক্ত হয়ে যাও আর ভাইয়াদের সাথে যোগাযোগ করে ফেলো, ইনশাল্লাহ তোমার আসনটা নিশ্চিত করে ফেলো। আমরা প্রথম 1000 জন স্টুডেন্টকে নিব, এদের মধ্য থেকেই আমরা বের করে আনবো টপ লেভেলের স্টুডেন্টদের। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।